ধীরে রে না। এখানে 1000 টাকা থেকে শুরু আছে। এইদিকে মাটির সাজ আছে, এদিকে মাটির সাজ আছে, এইগুলো ওরকম সেম দাম। বড়গুলো আছে ওইগুলো খুবই কম দাম, 4000 টাকা 3000 টাকা থেকে শুরু। এই ঠাকুরগুলোর রেট কিরকম যদি একটু বলে দাও। এই যে মূর্তিটা দেখছেন, এবারের এই সরস্বতী পুজো, এবারে আমি এই মূর্তিটা চন্দনদার কাছে করতে দিয়েছি। নমস্কার, উজ্জ্বলের এক্সপ্লোর বাংলার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সরস্বতী পুজো এসে গেছে। কদিন আগে আপনাদের দেখিয়েছিলাম কুমোরটুলির সরস্বতী প্রতিমা কীরকম দাম বা ওখানকার কন্ট্যাক্ট ডিটেলস। আর এবারে আপনাদের দেখাবো আর একটা ছোট্ট ভিডিও, একজন তরুণ শিল্পী চন্দনবাগের হাতের কাজ। অসাধারণ সুন্দর কিছু কাজ এখানে আপনারা দেখতে পারবেন, তার সঙ্গে জানতে পারবেন এখানকার ঠাকুরের দাম কেমন বা কি কি ডিজাইন এখনো পর্যন্ত এখানে হয়েছে। সব মিলিয়ে এই ঘরের ঠিকানা আপনাদের দেব, ডেসক্রিপশন থাকবে, সমস্ত ডিটেলস থাকবে যে এখানে আপনি কিভাবে আসবেন বা কিভাবে যোগাযোগ করবেন, সব কিছু থাকবে এই ভিডিওতে। আর এই ভিডিওটা করার একটাই কারণ আমাদের কুমোরটুলির বাইরেও আশপাশে অনেক প্রতিভাবান শিল্পী রয়েছেন যাদের হাতের কাজ সত্যি কথা অপূর্ব এবং দামও সাধ্যের মধ্যে। তাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। তাই আজ চলে এসেছি এই লাল বাবা শিল্পালয়ে। চলুন সমস্ত ডিটেলস দেবো, সেই সঙ্গে শিল্পীর সঙ্গেও আমরা কথা বলে নেব। এই লাল বাবা শিল্পালয়ে আসার রাস্তা যদি বলেন, এই যে সামনের দিকে দেখছেন, এটা হচ্ছে চাম্পাটি ব্রিজ থেকে নেমে বাঁ দিকে নামতে হবে এবং নেমে একটু এগিয়ে এলেই আপনি পেয়ে যাবেন এই লাল বাবা শিল্পালয়। আর যারা কলকাতার দিক থেকে আসতে চান, একদম ক্যানিং লোকাল ধরে চলে আসবেন চম্পাহাটিতে। আর চম্পাহাটি থেকে আপনারা পঞ্চাননতলার দিকে এসে আপনারা বলবেন যে চাম্পাহাটি ব্রিজের দিকে যাবেন। একদম 1 মিনিটের হাঁটা পথ হচ্ছে চাম্পাহাটি ব্রিজ। আর চাম্পাহাটি ব্রিজ থেকে একদম বাঁ দিকে হচ্ছে আপনার এই লাল বাবা শিল্পালয়। আর এই শিল্পালয়ে আপনি এলে এখানে অজস্র ঠাকুর আপনারা দেখতে পাবেন এবং অত্যন্ত সুন্দর সুন্দর ডিজাইনের ঠাকুর আপনারা দেখতে পাবেন। চলুন ভেতরে তো ঢুকবো, আর তার সঙ্গে আপনাদের জানাবো কোন ঠাকুরের রেট কীরকম বা কি কি ঠাকুর এখনও পর্যন্ত এখানে অ্যাভেলেবেল রয়েছে। চলুন এবার তাহলে জেনে নেওয়া যাক যে এখানকার এই যে ছোট ছোট ঠাকুরগুলো আপনারা দেখছেন, এই ছোট ঠাকুরগুলোর দাম কীরকম বা কি কি অ্যাভেলেবেল রয়েছে সব কিছু আমরা জেনে নেব। চন্দনদার সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু ও অসুস্থ হয়ে পড়েছে এই অবস্থায়, ওই জন্য কথা বলা সম্ভব নয়। ওর ভাই রয়েছে আমাদের সাথে, তো রাহুলের কাছ থেকে আমরা জেনে নেব যে ঠিক ঠাকুরের দাম এখানে কীরকম কি রয়েছে। রাহুল, এখানে যে ঠাকুরগুলো আমরা দেখতে পাচ্ছি, ছোট ছোট ঠাকুর রয়েছে, এই ঠাকুরগুলোর রেট ঠিক কিরকম রয়েছে? এখানে 1000 টাকা থেকে শুরু আছে। আচ্ছা, তারপর 1000 টাকা ঠাকুর, এই ঠাকুরটা আছে 1000 টাকা, এই সাইজের 1000 টাকা ঠাকুর। হ্যাঁ, হাঁসের ওপর বসে আছে, ঠিক আছে। আর ওর থেকে বড় আছে, সব থেকে বড় এই ঠাকুরের মধ্যে, ছোট ঠাকুরের মধ্যে বড় ঠাকুর এইটা আছে। এটা তোমার 2000 টাকার মধ্যে এটা আছে। হ্যাঁ, 2000 টাকার মধ্যে আছে। হ্যাঁ, শাড়ি গয়না পরিয়ে অবশ্যই। আবার এইদিকে মাটির সাজ আছে, এদিকে মাটির সাজ আছে, এইগুলো ওরকম সেম দাম, 1000-1500 টাকার মধ্যে। হ্যাঁ, বাংলা মুখ 1500 টাকার মধ্যে এটা। হ্যাঁ, 1500-এর মধ্যে আছে, খুবই কম। এইটা আছে, এটা এখন কমপ্লিট হয়নি, শুধু মাথা মুকুটটা পরানো হয়েছে। এইটা আছে ওই 2000 টাকার মধ্যে, এটাও। হ্যাঁ, এইটা আছে ওই যেটা বললাম 1000 টাকার মধ্যে, এটাও 1000 টাকার মধ্যে হয়ে যাবে। এটাও আছে 1000 টাকার মধ্যে। হ্যাঁ, এটাও 1000-এর মধ্যে। ঠাকুরের গয়না হচ্ছে মাটির। হ্যাঁ হ্যাঁ, চুলগুলো হ্যাঁ, চুলপুলগুলো কেনা, এমনি নর্মাল যেই চুল হয় ওই চুলই হবে।
টাকার মধ্যে, এইটাও 1000 টাকার মধ্যে। এবার ওইদিকে ওই বড়গুলো আছে, ওইগুলো খুবই কম দাম, 4000 টাকা 3000 টাকাতে শুরু। হ্যাঁ হ্যাঁ, ওইগুলোতে অনেকই কম দাম। আচ্ছা, আর এদিকে আরো বেশ কয়েকটা বসা ঠাকুর আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই বসা ঠাকুর এইগুলো আছে ওরকম 2000 টাকার মধ্যে। এইগুলো হাইট শর্ট হতে পারে কিন্তু মুখ একই, ওই যেটা বললাম 2000 টাকার, ওই মুখ একই। এগুলো 1000 টাকার মধ্যে। 1000 টাকার মধ্যে? হ্যাঁ হ্যাঁ, এগুলো 1000 টাকার মধ্যে আছে, 1500 টাকার মধ্যে আছে। এটা আবার 2000 টাকার আছে, পদ্মের উপর বসা। এই যে আমরা সামনেই একদম দেখতে পাচ্ছি, এই ঠাকুরগুলোর দাম কিরকম আছে? ওই বললাম এইগুলো 2000 টাকার মধ্যে। ও, এইটা 2000 টাকার মধ্যে। এইগুলো 1500 টাকা। 1500। এই একটা যেগুলো এখন কিউট সরস্বতী বলে, হ্যাঁ, এগুলো আছে খুবই কম দাম, ওই 3000 টাকার মধ্যে এগুলো আছে। পিছনের ওইগুলো আছে ওরকম 6-7 হাজার টাকার মধ্যে ওইগুলো। কিন্তু এই মুহূর্তে তো আর অর্ডার নেওয়া হচ্ছে না, এবারে বড় থিমের ঠাকুর। হ্যাঁ, এবার বড়ের থেমের আর অর্ডার নেওয়া হচ্ছে না। এবার যেগুলো আসবে হ্যাঁ, ওইগুলোকে চেষ্টা করবো আমরা করার। আচ্ছা। আর এদিকের বড় ঠাকুরগুলো যদি একটু দামগুলো বলে দাও। এই যে এই সাইডের এই যে যেগুলো রয়েছে, এইগুলো? এখনো রয়েছে তো? হ্যাঁ, এইগুলো রয়েছে। এইগুলো বললাম ওই 2000 টাকার মধ্যে ওই সাইজের আছে। এগুলোর হাইট টোটাল কততে যাবে তাও? এগুলোর হাইট প্রায় 5 ফুটের কাছাকাছি যাবে। 5 ফুটের কাছাকাছি। 4.5 ফুট হয়ে যাবে এগুলো। রাহুল, তোমাদের এই শিল্পালয়ের সঙ্গে যোগাযোগ করবে কিভাবে সেটা যদি একবার বলে দাও। আচ্ছা, দাদার নাম্বারটা তাহলে বলে দিচ্ছি। দাদার নাম্বারটা হলো 73-188-01361। আচ্ছা, আর আসবে কিভাবে? এই যদি শিয়ালদার দিক থেকে যদি আসে, ক্যানিং লোকাল ধরতে হবে, ধরে চাম্পাহাটিতে নামতে হবে। চাম্পাহাটি থেকে নেমে ঢালাই ব্রিজ আছে, ঢালাই ব্রিজের ওখানে এসে লালবাবা শিল্পালয় যোগাযোগ করলেই বলে দেবে আমাদের কারখানাটা। আর তোমাদের ফোন করলে তো? হ্যাঁ, আমাদের ফোন করলে তো আমরাও আছি। আর চাম্পাটি থেকে তো এই ব্রিজের দূরত্ব মাত্র 1 মিনিট। হ্যাঁ, 1 মিনিট। এই যে মূর্তিটা দেখছেন, এবারের এই সরস্বতী পুজো, এবারে আমি এই মূর্তিটা চন্দনদার কাছে করতে দিয়েছি। তো এটা আর কি একটা ছবি দেখে আমি দিয়েছিলাম। মূর্তিটা এখনও পর্যন্ত যা কমপ্লিট হয়েছে, সত্যি বলতে বেশ সুন্দর লাগছে। আর এটা কমপ্লিট হলে আরও বেশি সুন্দর লাগবে আশা করি, সেই সময় আপনাদের অবশ্যই দেখাবো। তবে এই মূর্তিটা কিন্তু অসম্ভব সুন্দর বানাচ্ছে, যেহেতু যতটুকু দেখে আর কি বোঝা যাচ্ছে, এরকম পদ্ম পাতার উপর বসানো রয়েছে পুরো মূর্তিটা। আর পেছনের ব্যাকগ্রাউন্ডটাও ওই পদ্ম পাতা এবং পদ্ম ফুলের উপর হবে। তবে এই ঠাকুরটা একটু অন্যরকম করানোর চেষ্টা করেছি, আর এটা যাবে আমার বাড়িতে। এই বাইরেও কিন্তু বেশ কিছু ঠাকুর রয়েছে, আর ঠাকুরগুলোর দাম আপনাদের জাস্ট আমি শুনিয়ে রাখি যে এখানে কতটা কম দাম। আপনারা যদি একটু শহরতলির দিকে আসেন তাহলে বুঝতে পারবেন যে এখানকার শিল্পীরা এখনো কতটা কম দামে আপনাদের জন্য ঠাকুর প্রস্তুত করে। তো এখানে আরো বেশ কয়েকটা ঠাকুর রয়েছে, আমি রাহুলের কাছ থেকে জেনে নেবো যে এই ঠাকুরগুলোর দাম কেমন নিচ্ছে। এই ঠাকুরগুলো আপনার প্রায় অর্ডারের সব প্রত্যেকটা, তবুও আপনাদের শুধু সুবিধার্থে আমি একবার দামগুলো শুনিয়ে রাখি। রাহুল, এই ঠাকুরগুলোর রেট কিরকম যদি একটু বলে দাও। এগুলো 2500 টাকা থেকে শুরু। এই ঠাকুরটা? হ্যাঁ, এটা ছবি দেখে কাজ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই ঠাকুরটা মহাসরস্বতী যেটা আপনাদের দেখাচ্ছিলাম আগেই, এটার বলছে দাম 8000 টাকা মাত্র, কিন্তু এটার কাজ প্রচুর। আর এরা সত্যি বলতে একদম সবারই বয়স খুবই কম, 25 থেকে 30-এর মধ্যে প্রত্যেকটা ছেলে এখানে কাজ করে। এরা এত সুন্দর সুন্দর হাতের কাজ করছে। এই তরুণ শিল্পীগুলোর ততটাই উদ্বুদ্ধ হবে যখন আপনারা ছুটে আসবেন এদের কাছে ঠাকুর নেওয়ার জন্য। এদিকে আরো একটা সরস্বতী প্রতিমা রয়েছে যেটা পদ্মের উপর বসে। এই ঠাকুরটার দাম কেমন রয়েছে রাহুল? এই ভেতরের ঠাকুরটা দেখেই অর্ডার হয়েছে, ভেতরে একটা দেখিয়েছি আপনাদের আগে, একটা পদ্মের ওপর আছে, ওটা দেখেই হয়েছে। ওই সেম দাম 3000 টাকার মধ্যেই আছে এগুলো। ভাবতে পারছো এই ঠাকুরগুলোর দাম 3000 টাকা। এটার যদি আপনারা যেটা দেখছেন, এটা যখন সাজগোজ হয়ে যাবে, এর হাইট কিন্তু প্রচুর, প্রায় 7 ফুটের উপরে হয়ে যাবে। আর এদিকে আরো বেশ কয়েকটা ঠাকুর রয়েছে। এখানে রয়েছে একটা কিউট সরস্বতীর দাম তো আগেই আপনাদের বলেছে যে 3000 টাকা রয়েছে। আর তার পাশে আরো একটা সরস্বতী প্রতিমা রয়েছে যেটা পুরোপুরি আর্টের উপরে রয়েছে, মাটির শাড়ি। এই ঠাকুরটার দাম কত রয়েছে?
ওই একই রেট আছে সব, ওই 4-5 হাজারের মধ্যে। 4-5 হাজারের মধ্যেই আছে। 4-5 হাজারের মধ্যেই রয়েছে এই ঠাকুরগুলো। আপনারা দেখতে পাচ্ছেন ওটা একটা কলেজের প্রতিমা, সুশীলকর কলেজের প্রতিমা, এবং ওই প্রতিমাটা সাজটা একটু অন্যরকম হবে। তো সব মিলিয়ে এখানে কিন্তু ঠাকুরের রেট আপনারা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আপনারা যারা আমার ভিডিও দেখে ঠাকুরের দরদাম জানেনি, আমি কোনোদিন বাড়িয়েও বলি না কমিয়েও বলি না, ওই জন্য যে রেটটা আপনারা শুনছেন তারই মধ্যে আশা করি আপনারা পেয়ে যাবেন। যদি সাজ একটু অন্যরকম চান সেক্ষেত্রে হয়তো 500 টাকা বা একটু বাড়তে পারে। dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na na o da ni da na di da na na o da ni da আজকের মতো এই ভিডিও এতটুকুই। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আর একটা কথা শেষে বলবো যে হ্যাঁ, আপনারা বড় বড় শিল্পীর ঘর থেকে তো ঠাকুর নেবেনই, তবে এইরকম যেসব তরুণ শিল্পীরা উঠে আসছে তাদের পাশে কিন্তু অবশ্যই থাকা জরুরি। কারণ যত এই তরুণ শিল্পীদের পাশে আপনারা থাকবেন আরও এইরকম সুন্দর সুন্দর কাজ দেখা যাবে। তাই বলবো যে চন্দনবাগের মতো আরও যেসব শিল্পীরা রয়েছে তাদেরও পাশে থাকুন। আর অবশ্যই আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন চন্দনবাগের সাথে, তার কন্ট্যাক্ট ডিটেলস তো দেওয়া রয়েছে দাদার। আর যদি চান আপনারা ডেসক্রিপশন বক্স থেকেও ওনার ফোন নাম্বার নিয়ে নিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এক্সপ্লোর বাংলার সাথে থাকুন।